নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের হিন্দু দর্শন তথা ধর্মের অন্যতম একটি আধ্যাত্মিক শব্দ ধ্যান নিয়ে। আমরা অনেকেই ধ্যান করি, কিন্তু কেন করি? ধ্যান করার প্রয়োজনীয়তা কি? ধ্যান করার পদ্ধতিটি কি? ধ্যান করলে আমরা কিভাবে উপকৃত হই? এবং ধ্যান করতে গেলে যে মন্ত্রগুলি আমাদের জানতে হয়, সেই মন্ত্রগুলি কি কি? এই সবই আমরা জেনে নেব আমাদের আজকের আলোচনা। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনি ধ্যান করেন কিনা। যদি না করে থাকেন তাহলে কিভাবে তার প্রস্তুতি নিচ্ছেন তাও অবশ্যই জানাবেন। এর আগে আমরা আমাদের এই ধর্মের দুটি আধ্যাত্মিক শব্দ জপ এবং তপ অর্থাৎ তপস্যা নিয়ে আলাদা আলাদা পর্ব করেছি। আমাদের ভালো লেগেছে, আপনারা সেই সকল পর্ব শুনেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন। আর সেই জন্যই আমাদের মনে হলো আজকে আমরা ধ্যান নিয়ে আলাদা একটি পর্ব করি। এবং আশা করব আজকের পর্বে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলছি ধ্যান নিয়ে। দেখুন, এই যে ধ্যান, এই ধ্যানের প্রকৃত অর্থ হিন্দু দর্শন বা ধর্ম অনুসারে বলা হয় অত্যন্ত গভীর এবং বহুমাত্রিক। এটি শুধু বসে চোখ বন্ধ করে মনোসংযোগ করাই নয়, আসলে এই ধ্যান হচ্ছে এক বিশুদ্ধ আত্মিক অনুধ্যানের প্রক্রিয়া। এই ধ্যান শব্দটির মূল কি, এর দার্শনিক ব্যাখ্যা কি এবং প্রকৃত তাৎপর্য কি, আসুন আমরা এখন সেগুলি বিশ্লেষণ করি। আমরা যদি ধ্যান শব্দের মূল এবং সংজ্ঞা খুঁজতে যাই তাহলে দেখব ধ্যান শব্দটি এসেছে সংস্কৃত ধাতু ধৈ থেকে। এই ধৈ শব্দের অর্থটি কি? ধৈ শব্দের অর্থ হচ্ছে মনোনিবেশ করা, গভীরভাবে চিন্তা করা বা ধ্যান করা। খুব সুন্দর সংস্কৃতে এটা কি বলা হয়, একটি সংস্কৃত শ্লোক যদি আপনাদেরকে শোনাই। একাগ্রতা সহিত চিন্তনম ইতি ধ্যানম, অর্থাৎ একাগ্র চিত্তে নির্দিষ্ট বস্তু, সেটি ঈশ্বর হতে পারে, সেটি আত্মা হতে পারে, কোনো একটি নির্দিষ্ট বস্তুর উপর মনোসংযোগ করাই হচ্ছে ধ্যান। যদি পতঞ্জলিকে আমাদের এই পতঞ্জলি যোগের অন্যতম গুরু ছিলেন আমাদের সেই পতঞ্জলির যোগ সূত্র অনুযায়ী ধ্যানকে বলা হচ্ছে ধ্যেয় বস্তুতে একাগ্রচিত্ত অবস্থা, অর্থাৎ যোগ সূত্রে ধ্যানকে বলা হয় অষ্টাঙ্গ যোগের সপ্তম স্তর। তত্র পৈত্যৈক তথা ধ্যানম, অর্থাৎ যখন শুধুমাত্র মন ধ্যেয় বা ধ্যানের বিষয়বস্তুর সাথে একাকার হয়ে যায় সেটি হচ্ছে ধ্যান। উপনিষদে আবার এই ধ্যানকে বলা হচ্ছে যে ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম কি? যা পরম সত্য তাই হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্ম এবং আত্মার ঐক্য অনুধাবনের চেতনা। খুব সুন্দর একটি শ্লোক আছে মুন্ডক উপনিষদে, বলা হয় ধ্যায়ত ঋষয় বিদ্যাতপ, অর্থাৎ মুনি ঋষিরা ধ্যান ও বিদ্যার মাধ্যমে আত্মাকে উপলব্ধি করেন। এই যে ধ্যান আমি অন্য কোনো দর্শন বা ধর্মের বিষয় বিশেষ
বলবো না, যেহেতু সেই বিষয়ে আমার চর্চাটা তুলনামূলক কম। আমাদের হিন্দু ধর্ম এবং দর্শনে এই ধ্যানের তিনটি স্তর আছে বলা হয়। একটি কি? একটি হচ্ছে ধারণা, অর্থাৎ মনকে এক স্থানে ধরে রাখা। তারপরের স্তরটাই হচ্ছে ধ্যান। প্রথমে আপনি মনকে সংযত করলেন, একাগ্র আনলেন, কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর এক স্থানে ধরে রাখলেন, তারপরেই হয় ধ্যান। এই ধ্যান হচ্ছে নিরবচ্ছিন্ন একাগ্রতা। আর তারপরের স্তরটাই হচ্ছে সমাধি, ধ্যেয় এবং ধ্যাতা, অর্থাৎ ধ্যান। যে বিষয়ের উপর আমি ধ্যান করছি সেটি ধ্যেয়, সেই বিষয়বস্তু, এবং যিনি ধ্যান করছেন তার মনটা যখন একাকার হয়ে যায় সেইটিকেই আমরা সমাধি বলি। এবং এই তিনটেকেই একসঙ্গে বলা হয় সাপ্রজ্ঞাত সমাধি, যা আসলে মুক্তির পথে অন্যতম ধাপ। এবার অনেকেই আমরা ধ্যান করি, তাহলে এই যে ধ্যান, এই ধ্যান তাহলে আমরা কোন জিনিসকে অবলম্বন করে করব? এই যে বলা হলো যে মনকে এক স্থানে ধরে রাখবো এবং নিরবচ্ছিন্ন একাগ্রতা তৈরি হবে, এবং ধ্যেয় এবং ধাতা একাকার হয়ে যাবে, অর্থাৎ ধ্যেয়টা কি হবে, অর্থাৎ কার জন্য আমি ধ্যান করব। আমরা এক্ষেত্রে আমাদের ধর্ম বলছেন যে ধ্যান করতে পারো ঈশ্বরের জন্য, অর্থাৎ এখানে ঈশ্বর কে হবে? ইষ্ট দেবতা। আপনার যে ইষ্ট দেবতা তার জন্য আপনি ধ্যান করতে পারেন, আত্মার জন্য ধ্যান করতে পারেন। আর আত্মার জন্য ধ্যানটা হচ্ছে আমি আত্মাকে জানবো, এর জন্য ধ্যান করা যেতে পারে। এছাড়া ওঙ্কার, ওঙ্কার যেটাকে আমরা বলি, তার জন্য ধ্যান করা যেতে পারে। এই ওমের মধ্যে দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই সৃষ্টি স্থিতি প্রলয়, এই তিনকেই বোঝানো হয়। আমরা পরবর্তী সময় এই ওম ধ্বনিটি নিয়ে আলাদা পর্ব করব, তখন বিস্তারিত আমরা বলবো, নিশ্চয়ই বলবো। তা এই ওমকারের জন্য আমরা ধ্যান করতে পারি, গরুর জন্য আমরা ধ্যান করতে পারি, এবং এগুলোর বাইরে আমরা পরব্রহ্ম, যেটি আসলে শুদ্ধ জ্যোতি বা তত্ত্ব, তার জন্য আমরা ধ্যান করতে পারি। এবারে ধ্যানটা কেন করব? এই ধ্যানের প্রকৃত তাৎপর্য কি? আমাদের ধ্যান যদি করি তাহলে চিত্তের বিকার প্রশমন হয়, মোহ এবং মায়া থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এই যে মোহ এবং মায়া, এটি হচ্ছে আমাদের যে ষড়রিপু রয়েছে, অর্থাৎ আমাদের দেহ মনের 6টি শত্রু। সেই শত্রু হচ্ছে অন্যতম হচ্ছে মোহ এবং মায়া। এই মোহ এবং মায়াকে যদি আমরা কাটিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের আধ্যাত্মিকতার পথে অনেকটা এগিয়ে যেতে পারবো। সেই ধ্যান হচ্ছে সেই আমাদের মোহ এবং মায়া থেকে মুক্তি দেয়। ষড়রিপু এখানে প্রসঙ্গত বলে রাখি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মদ মানে অহংকার, এবং মাৎসর্য অর্থাৎ হিংসা, এই তো ষড়রিপু। এই ধ্যান আমাদের এই ষড়রিপু থেকে মুক্তি দেয় এবং পরমাত্মার সঙ্গে আত্মার মিলন ঘটায় হচ্ছে ধ্যান। উপনিষদে বলা হয় তত্ত্বমসি, অর্থাৎ তুমি সে, অর্থাৎ ব্রহ্ম, আমি ব্রহ্ম। হ্যাঁ, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, বা তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই। এই যে ধারণা, এই ধারণা একটি বোধ লাভ করে, অর্থাৎ জ্ঞান লাভ হয় ধ্যানের মধ্যে দিয়ে, অর্থাৎ শুদ্ধ চৈতন্যে স্থিতি হওয়া যায় ধ্যানের মধ্যে দিয়ে। তাই আমরা দেখতে পারি শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয় যে ধ্যানে বসো, চিত্ত সংযম রাখো, কামনা আসক্তি থেকে মুক্তি হও, একাগ্র মনে ঈশ্বরকে ধ্যান করো। তাহলে দেখুন,
এই যে ধ্যান মানে কেবল কিন্তু মন নিয়ন্ত্রণ নয়। আবারও বলি, অনেকেরই একটি ধারণা আছে ধ্যান হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু ধ্যান মানে কিন্তু কেবল মন নিয়ন্ত্রণ নয়, বরং এক পরম তত্ত্বে আত্মার মিলন সাধনের যাত্রা। আমাদের এই যে ধর্ম তথা দর্শনে ধ্যান হচ্ছে আত্মার মুক্তি ও আত্মবিকাশের প্রধান সোপান, আমরা এটি বলতে পারি। এটি নির্জীব বসে থাকা নয়, মানে একভাবে বসে থাকলাম বলে সে নির্জীব, এটি কিন্তু মোটেই নয়। ধ্যান হচ্ছে চেতনার সর্বোচ্চ স্তরে উত্তরণের পথ। তাহলে ধ্যানটা আমাদের ক্ষেত্রে খুবই, বা আমাদের জীবনের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি আধ্যাত্মিক চর্চা এবং শব্দ। তাহলে এবার ধ্যান আমরা কিভাবে করব, এর জন্য একটি প্রস্তুতি দরকার হয়। কি করতে হয়? বলা হয় যে আমাদের গুরুরা বলে গিয়েছেন যে নির্জন, পবিত্র ও নীরব জায়গা ধ্যানের জন্য নির্বাচন করতে হয়। এটি ধরুন কোনো নির্জন স্থান হতে পারে, অর্থাৎ আপনার বদ্ধ ঘর হতে পারে। সব থেকে ভালো হচ্ছে গৃহের মধ্যে যদি কেউ ধ্যান করতে চান, গৃহের পূজা স্থান হতে পারে, নির্জন জলাশয়ের ধার হতে পারে, নদীর ধার হতে পারে, হ্যাঁ, জঙ্গলময় অঞ্চল হতে পারে। অর্থাৎ মূল বিষয়টা হলো নির্জনতাটা দরকার এবং শান্ত পরিবেশ দরকার। আর খুব ভালো হয় ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর হওয়ার আগে যদি ধ্যান করা যায়। এবং ধ্যান করতে গেলে পদ্মাসনে বা সিদ্ধাসন বা সুখাসনে বসে মেরুদণ্ড সোজা রাখতে হয় এবং মনটাকে বিশুদ্ধ করতে হয় ও ভক্তি সহকারে নিজেকে প্রস্তুত করতে হয়। আর এই ধ্যান করতে গেলে প্রথমেই প্রণাম ও প্রার্থনা করতে হয়। এক্ষেত্রে একটি শান্তি পাঠ বা গুরু প্রার্থনা দিয়ে ধ্যান আপনি শুরু করতে পারেন। গুরু প্রার্থনাটি আমি এক্ষেত্রে বলতে পারি, সহ বীর্যং করবাবৈহ তেজস্বী নাবোধিতমস্তক মা বিদিশা ভয় হই। ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ আমরা একসাথে শিখি, একসাথে শক্তি অর্জন করি, জ্ঞান আমাদের মাঝে জ্যোতি জ্বালা। এবং এই যে আমরা দুটি ধাপ পেরিয়ে এলাম, প্রথমে আমরা স্থান নির্বাচন করলাম এবং ধ্যানে শুদ্ধভাবে পদ্মাসনে বা সিদ্ধাসনে আমরা ধ্যানে বসলাম। তারপর আমরা একটি প্রণাম মন্ত্র করলাম। তারপরেই যেটি করতে হয় সেটি হচ্ছে শ্বাস নিয়ন্ত্রণ করতে হয় ও চেতনাকে একত্র করতে হয়। ধীরে ধীরে শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হবে এবং মনে মনে ওম ধ্বনি বা ইষ্ট মন্ত্র, আগেই আলোচনা করলাম আপনি কি কি ধ্বনি বলতে পারেন, সেই ইষ্ট মন্ত্র জপ করতে হয় এবং মনকে এক বিন্দুতে স্থির করার চেষ্টা করতে হয়। আর এই যে মনকে এক বিন্দুতে স্থির করার চেষ্টা করছি, এটাই হচ্ছে ধারণা। আর তারপরে একটি ধ্যেয়, অর্থাৎ যার উপর মনোসংযোগ করা হবে সেইটি ঠিক করতে হয়। সেটিও আমি আগেই বলেছি, সেইটি কোনো আপনার ইষ্ট দেবতা হতে পারে, বিষ্ণু, শিব, দুর্গা, গণেশ, আপনি আপনার ইষ্ট দেবতাকে সেক্ষেত্রে আপনি সেটি নির্বাচন করতে পারেন। এবং ইষ্ট দেবতা কে হয় এটি নিয়ে আমরা একটি আলাদা পর্ব করেছি, আপনারা সেখান থেকে আপনারা সেটি শুনতে পারেন। এবং তা অথবা ধ্যেয় বস্তু আপনি ঠিক করতে পারেন, ইষ্ট দেবতা হতে পারে অথবা ওম বা গায়ত্রী মন্ত্রটি হতে পারে। আর এই দুটির বাইরে সেটি একটু কঠিন ব্যাপার হয় আমাদের ক্ষেত্রে, কোনো আলো বা জ্যোতি বা শূন্যতা হতে পারে আপনার ধ্যেয় বস্তু। এবার সেই চোখ বন্ধ করে মনকে ধ্যেয়র উপর একাগ্র করতে হয় এবং
চিন্তার প্রবাহ বন্ধ না করে তা ধ্যেয় কেন্দ্রীভূত করতে হয়। আর যখন আমাদের মন ধ্যেয়র সঙ্গে একাকার হয়ে যায়, নিজেকে ভুলে যাওয়া যায়, সেই অবস্থাই হচ্ছে সমাধি। এটি হঠাৎ করে হয় না, এই সমাধি। আমরা দেখেছি বিভিন্ন মুনি ঋষিরা, হ্যাঁ, যারা দীর্ঘ এবং এবং আমাদের বিভিন্ন গুরুদেব যারা আছেন, তারা দীর্ঘ চর্চার মধ্যে দিয়ে, দীর্ঘ অনুশীলনের মধ্যে দিয়ে এই সমাধি অবস্থায় যেতে পারেন। এটি আসলে একটি অনুচ্চারণীয় ও অলৌকিক চেতনা অবস্থা। এবার এই যে ধ্যান, এই ধ্যানের কতগুলি পদ্ধতি আছে। মূলত তিনটি পদ্ধতির কথা আমি বলবো। একটি হচ্ছে সগুণ পদ্ধতি, একটি হচ্ছে নির্গুণ পদ্ধতি বা নির্গুণ ধ্যান, সগুণ ধ্যান, এবং আরেকটি হচ্ছে মন্ত্র ধ্যান। এই সগুণ ধ্যান কি? সগুণ ধ্যান হচ্ছে ইষ্ট দেবতার রূপ কল্পনা করে ধ্যান এবং মন্ত্র জপের মাধ্যমে তার গুণ ধ্যান। যেমন ধরুন, আমরা শিবের তৃতীয় নয়নে ধ্যান করছি বা ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপে ধ্যান করছি, অর্থাৎ আমি আমার ইষ্ট দেবতার ধ্যান করছি এবং তার গুণ ধ্যান করছি। নির্গুণ ধ্যান কি? এটি মূলত যারা বেদান্ত চর্চা করেন তাদের পক্ষে খুবই ভালো এই ধ্যান, যেটি উপনিষদ বলছে। এখানে কোনো রূপ থাকে না, পরমাত্মা বা বোধের ধ্যান, নিরাকার ব্রহ্ম বা চৈতন্যকে উপলব্ধি করা হয় এই ধ্যানের মধ্যে দিয়ে। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, অর্থাৎ এই যে কথাটি, এর অর্থটিকে উপলব্ধি করাই হচ্ছে নির্গুণ ধ্যান। আর মন্ত্র ধ্যান, মনোনিবেশের জন্য যখন একটি নির্দিষ্ট মন্ত্র জপ করা হয় ধ্যানের মাধ্যমে, তখন আমরা সেটিকে মন্ত্র ধ্যান বলি। এবং আসলে এই যে আমরা মন্ত্রটি উচ্চারণ করি, ধরুন আমি বলছি ওম, এই যে ওম মন্ত্রটি যখন আমি ধ্যানে উচ্চারণ করছি, তখন আমার মনটা আস্তে আস্তে সেই মন্ত্রেই একাগ্রভূত হচ্ছে এবং এই প্রতিটি মন্ত্রের কি হয়, শব্দ তরঙ্গ চেতনার উপর গভীর প্রভাব ফেলে। তা এর পরেও এই তিনটি প্রধান ধ্যানের বাইরে আপনাদের আমি আরেকটি ধ্যানের কথা বলবো, সেটি হচ্ছে ত্রাটক ধ্যান। ত্রাটক ধ্যান, এই ত্রাটক ধ্যানটি কি? এটি একটি নির্দিষ্ট বস্তুতে চোখের দৃষ্টিকে স্থির রাখা। যেমন মোমের আলোর প্রতি আমি আমার চোখের দৃষ্টিকে স্থির রাখতে পারি, পরে চোখ বন্ধ করে মনের মধ্যে সেই জ্যোতিটিকে কল্পনা করে ধ্যান করা। এটাও আরেকটি পদ্ধতি। এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করা যেতে পারে। এবার প্রথমেই আপনাদেরকে আমি শুরুতে একটি ধ্যান মন্ত্র বলেছিলাম। এবার আপনাদের আমি আরো কয়েকটি ধ্যান মন্ত্র বলবো। যেমন ধরুন, প্রথমে আপনি ধ্যান করতে পারেন গায়ত্রী ধ্যান। এই গায়ত্রী ধ্যান হচ্ছে, আমরা ঋগ্বেদের এই গায়ত্রী মন্ত্র পাই, হ্যাঁ, এবং আপনি যখন এই ধ্যানটি করবেন তখন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে বারবার বারবার এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি এই ধ্যানটি করতে পারেন। গায়ত্রী মন্ত্র আপনারা জানেন, আমি এখানে আর উচ্চারণ করলাম না। আর করতে পারেন আপনি শিব ধ্যান। এই শিব ধ্যানের ক্ষেত্রে আপনি শিব মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, যার মধ্যে দিয়ে শিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, শিবকে কল্পনা করা যায়। এই মন্ত্রটি আপনাদেরকে আমি বলে দিতে পারি। কর চরণ কৃতং বাক্যায়োজং কর্মজং বা শ্রবণয়ন জং বা মানসং বা অপরাধং বিহিত বিহিতং বা
সর্বমে তৎ ক্ষমস্ব জয় জয় করুণান্ধে শ্রী মহাদেব শম্ভু। অর্থাৎ হে শম্ভু, আমার শরীর, বাক্য, মন, চোখ, কানে যেসব অপরাধ হয়েছে তুমি ক্ষমা কর। এবার ধরুন আপনারা যা ধ্যান করতে চাইছেন, আপনারা নিরাকার ব্রহ্মের ধ্যান করতে চাইছেন, যেটি উপনিষদে বা বেদান্তে বলা হয়, সেক্ষেত্রে মন্ত্রটি আমি আপনাদের একটি মন্ত্র বলে দিতে পারি, যেটি ঈশ উপনিষদে রয়েছে। পূর্ণমাদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমোদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেভাবশিষ্যতে। অর্থাৎ এই বলতে এখানে আত্মার কথা বলা হচ্ছে। এই আত্মা পূর্ণ, সেই ব্রহ্ম পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণ উদ্ভব হয়, তবু মূল পূর্ণতা অক্ষুণ্ণ থাকে। এই যে বোধ, এই বোধ থেকে শুরু করে ধ্যান করা হয় নিরাকার ব্রহ্মের ওপর। শুরুতে আমি ধ্যানের উপকারিতা আপনাদেরকে বলেছি, আবারও বলে দিই যে ধ্যানে নির্দিষ্ট করে আরো কয়েকটি উপকারিতা আপনাদেরকে বলবো, যেটি হচ্ছে ভীষণভাবে মানসিক এবং শারীরিক। ধ্যান করলে চিত্ত শুদ্ধি হয়, এটি হচ্ছে একটি আধ্যাত্মিক উপকার। আর মানসিক এবং শারীরিক উপকারে আপনি পাবেন আমাদের যে উদ্বেগ, সেই উদ্বেগটা হ্রাস হয়, এবং যে চাপের মধ্যে মানসিক চাপ থাকে সেটিও হ্রাস হয়। আমাদের আত্মবোধ বৃদ্ধি হয়, ফলে আমাদের মনোসংযোগ বৃদ্ধি হয়, আমাদের কুশল কর্মে উৎসাহ জাগে, আর তাই আমাদের রক্তচাপ নিয়ন্ত্রিত হয়, পরমাত্মার সঙ্গে যোগ হয় ধ্যানের মাধ্যমে, আর তাই জন্য স্মৃতিশক্তি উন্নয়ন হয়। অর্থাৎ ধ্যান যেমন ভাবে আমাদের আধ্যাত্মিক স্তরকে উন্নত করে, ঠিক তেমন ভাবে আমাদের মানসিক এবং শারীরিক অবস্থারও উন্নতি করে। তাই অবশ্যই আপনারা ধ্যান করুন, আর মনে রাখবেন ধ্যান মানেই কিন্তু চুপ করে বসে থাকা নয়, এটি এক অভ্যন্তরীণ আত্মভ্রমণ, এবং এই যাত্রার প্রতিটি স্তর, প্রস্তুতি, মন্ত্র, চেতনা এবং আত্মানুসন্ধান আমাদের পরম সত্যের দিকে নিয়ে যায়। তাই আবারও বলি, আপনারা অবশ্যই ধ্যান করুন, ধ্যানের অভ্যাস করুন, আধ্যাত্মিক ক্ষেত্রে এবং শারীরিক ও মানসিক ক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন। এবং কমেন্ট সেকশনে জানান আপনি কি ধ্যান করেন বা ধ্যান করার কি প্রস্তুতি নিচ্ছেন। অবশ্যই জানান, কারণ আপনি জানালে আপনার মন্তব্য দেখে অন্যকে উৎসাহিত হতে পারেন, অর্থাৎ আপনি নতুন কাউকে দিশা দেখাতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ।